কিছুদিন আগে এক স্বামী আর স্ত্রী বাস করতেন। বাগানে রূপাঞ্জল নামে একটা সবজি বড় হচ্ছে, যা খুবই সুস্বাদু, কারণ বাগানটা ছিল একটা ডাইনির। একদিন স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। স্বামী তাকে যা যা খেতে দিলেন সে সবকিছুই প্রত্যাখ্যান করলেন আর শুধুই রূপাঞ্জল খেতে চাইলেন। সেই দিন গভীর রাতে উনি মনে সাহস জোগালেন আর ডাইনির বাগানের ভিতর ঢুকে পড়লেন। স্ত্রী রূপাঞ্জল উপভোগ করলেন এবং সেগুলো খেয়ে সুস্থ বোধ করার পর উনি আরো খেতে চাইলেন। আরো রূপাঞ্জল আনতে ডাইনিটির বাগানে আবার গেলেন, কিন্তু তিনি ঘুরে দেখলেন যে ডাইনিটি তার পিছনেই দাঁড়িয়ে আছে। তুমি আমার র্যাপাঞ্জেলগুলো চুরি করেছো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে আর তার হবে বাচ্চা, আমি এসে এর বদলে তোমার বাচ্চাটাকে নিয়ে যাব। আর একদিন তিনি একটা সুন্দর শিশু কন্যার জন্ম দিলেন। শিশুর জন্মের কিছু পরেই ডাইনিটি এসে হাজির হলো। আমি বাচ্চাটাকে নিতে এসেছি। আমি আমার কথা রাখবো, আপনি এই শিশুটাকে নিতে পারেন। ডাইনিটি শিশুটিকে কোলে তুলে নিল। আমি তোমার নাম রাখবো রাপাঞ্জল। রূপাঞ্জলকে টাওয়ারের ওপর ঘরের মধ্যে শুইয়ে রাখলো। বছর কেটে গেল আর রূপাঞ্জল একটা সুন্দরী কিশোরী হয়ে উঠল, আর বেশ লম্বা ঘন সোনালী চুল ছিল তার। আর টাওয়ারের যেহেতু কোনো সিঁড়ি ছিল না, রূপাঞ্জল কখনোই পালাতে পারত না। সে ডাইনির জন্য রান্না বান্না আর পরিষ্কারের কাজ করেই দিন কাটাতো। রাপাঞ্জল, রাপাঞ্জল, তোমার চুলটা নামাও তো। রূপাঞ্জল তার চুলটাকে নিচে নামিয়ে দিল আর ডাইনি সেটা ধরে টাওয়ারে উঠল। একদিন এক সুদর্শন রাজপুত্র টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গেই রূপাঞ্জলের প্রেমে পড়ে গিয়েছিলেন। রাপাঞ্জল, রাপাঞ্জল, তোমার চুলটা নামাও। কিন্তু যে ডাইনিটা তাদের উপর লক্ষ্য রাখছিল আর রূপাঞ্জলকে দূরের একটা মরুভূমিতে পাঠিয়ে দিল। তখন রাজপুত্রকে নিচে ঠেলে দিল, কাঁটা ঝোপে গিয়ে পড়ল আর তিনি অন্ধ হয়ে গেলেন। বেচারা রূপাঞ্জল মরুভূমিতে হারিয়ে গেল। আর রাজপুত্র সব জায়গায় ঘুরতে ঘুরতে ভাবতে লাগলেন রূপাঞ্জল কোথায় গেল। শেষে একই জায়গায় গিয়ে পৌঁছলো। রাপাঞ্জল, রাপাঞ্জল, আমার প্রিয়তমা, কোথায় তুমি? রূপাঞ্জল যখন রাজপুত্রকে দেখলো, সে কাঁদতে শুরু করলো। চোখের জল গড়িয়ে পড়লো রাজপুত্রের চোখের ওপর আর সাথে সাথে তার চোখ সেরে গেল। রাপাঞ্জল, আমি তোমায় দেখতে পাচ্ছি প্রিয়তমা।